এই দেশের যে ঠিকাদার দাস প্রথা, আমরা দাস প্রথা থেকে বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানের চাকরির নিশ্চয়তার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। আসলে আমাদের দাবি, আমরা 5 দফা দাবি নিয়ে এখানে আমরা শাহবাগে আমরা উপস্থিত হয়েছিলাম গত মাসের 30 তারিখে। সেখান থেকে আমরা ওইখানে যখন কোনো সুফল না পাওয়ার পরে এই শ্রম ভবনে এসে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করি। তারপরে আমরা একের পর একটা শান্তিপূর্ণভাবে মৌন মিছিল, ভোকা মিছিল এবং কি পুতলিকা যে মিছিল সেটাও আমরা করেছি, এবং কি মৌন মিছিল যেটা বলে সেটাও আমরা করেছি। এগুলো করা হয়েছে যে আসলে আমাদের এই দেশের যে ঠিকাদার দাস প্রথা, আমরা দাস প্রথা থেকে বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানের চাকরির নিশ্চয়তার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। আমরা আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তি প্রকল্প এবং কি দপ্তরিকাম প্রহরী, আমরা সব একই সাথে এই আন্দোলনে যুক্ত হয়েছি। এখন সরকার থেকে এখন পর্যন্ত আমাদের সুফলতার কোনো কিছুই পাই নাই। আজকে 32 দিন যাবৎ এই যে দেখতেছেন আমরা ভাই বোনেরা খেয়ে না খেয়ে মনে করেন দিন যাপন করতেছি। এখন পর্যন্ত কোনো সরকারি প্রতিনিধি আমাদের কাছে আসে নাই, এবং কি আমাদের যে আমরা কেন এখানে বসে আছি, আমরা কি কারণে এখানে বসে আছি তারা জানারও চেষ্টা করে নাই। হ্যাঁ, আমরা যারা করছে আউটসোর্সিংয়ে যারা আমরা করছি তারা ঠিকাদারের মাধ্যমেই করছি। আপনারা তো তখন জানতেন যে আপনাদের চুক্তিভিত্তিক দৈনিক মজুরি ভিত্তিক চাকরি, তো এখন আপনারা সরকারের জন্য বা স্থায়ীর জন্য কেন আবেদন করছেন? ভাই, একটা প্রতিষ্ঠানে একটা মানে দেশের ভিতরে এক দেশে তো দুইটা আইন চলতে পারে না। আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে নিচ্ছে ঠিক আছে আমরা মানলাম আমাদের চুক্তিভিত্তিক, তাহলে যখন চুক্তি শেষ হয়েছিল তখন আমাদেরকে কেন বের করলো না? দিনের পর দিন, মাসের পর মাস আমাদেরকে দিয়ে তাদের সুযোগ সুবিধা সম্পূর্ণ হাঁকা নিছে। আমাদের চাকরির বয়স আজকাল চলে গেছে। আমরা এক একজন এক একটা প্রতিষ্ঠানে 10 বছর, 12 বছর, কেউ 15 বছর, 20 বছর চাকরি করছি। তো যখন একটা শ্রমিক হিসেবে আমরা কাজ করছি, আমাদের বয়সও চলে গেল। আপনারা আমাদেরকে ঢুকানোর সময় বলা হয়েছিল যে ঠিকাদার যখন আমাদেরকে ঢুকায়, তোমরা ঢুকো 3 মাস পরে তোমাদেরকে স্থায়ী করে দেওয়া হবে। আমরা কিন্তু সেই আশা নিয়েই ঢুকি। হ্যাঁ, তো যখন সেই আশাটা এখন দেখতেছি আমাদের দিনের পর দিন যাওয়ার পরে আমরা সেই আশার সুফলতার কোনো কিছুই পাচ্ছি না। প্রতিনিয়তই আমাদেরকে তারা অবহেলার একটা পাত্র বানায় ফেলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একই প্রতিষ্ঠানে আমি যদি 4র্থ শ্রেণীর কর্মচারী, হ্যাঁ, উনি যদি সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে আমি কি অপরাধ করেছি? আমি তো এই দেশেরই নাগরিক, তাহলে আমি কেন সেই সুযোগ সুবিধা পাবো না? তারপরে দেখেন আমরা যারা মেয়েরা, হ্যাঁ, মাতৃত্বকালীন যে একটা বিষয় থাকে, সেই মাতৃত্বকালীন আমাদের এই আন্দোলন সংগ্রাম বিগত 1 বছর চালানোর কারণে ওনারা 45 দিন করছে। একটা মা 45 দিন তার সন্তানকে কি দিতে পারে? তারা কি সন্তান দেন? আর আমরা বলছি আমাদেরকে 6 মাস মাতৃত্বকালীন ছুটিটা দেন, সেটাও হয় না। তারপরে বিশেষ করে আমরা দৈনিক মজুরি যারা আছি, ভাই আমরা চাকরি করি, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের চাকরির নিশ্চয়তা। চাকরির নিশ্চয়তা চাই। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে চাকরির নিশ্চয়তা দিতে হবে।